হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে একটা আমি নতুন জিনিস বানাতে চলেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যই। তো আমি প্রথমেই নাম বলবো না, তোমরা জিনিসটা দেখে যদি বুঝতে পারো কমেন্ট করে বলবে যে জিনিসটা কি বানালাম। তো প্রথমে আমি এখানে নিয়েছি কাজু, তারপরে কাঠবাদাম, গুঁড়ো দুধ, সুজি আর আঙুর। তো প্রথমে আমি আঙুরটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে, আর আঙুরগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে আঙুরগুলো কেন আমি নষ্ট করছি, এত দামি আঙুর আমি নষ্ট করছি, কিন্তু না, এটা নষ্ট করব না। এটা দিয়েও খাবার জিনিসই বানাবো। তো বড় বড় হোটেল রেস্টুরেন্টেও এরকমই জিনিস বানানো হয়, আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে খাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমে আমি আঙুরটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি। এই যে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিয়েছি। তো প্রথমে ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে আঙুরের গায়ে তেল না লেগে থাকে। তেলগুলোকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। তো প্রথমে একটা মিক্সির জারে আমি আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে, আঙুরগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি কাঠবাদাম, আর নিয়েছি কাজু, আর 1 চামচ মতো তিল আমি এখানে দিয়ে দিলাম। আর যেহেতু গুঁড়ো দুধ ছিল, সেই জন্য দুধটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। এই যে দেখো, তোমরা চাইলে গায়ের দুধও দিতে পারো। এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি দুধটা। সব কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি। চিনিটা তোমরা পরিমাণ মতো দিবে, যতটা আঙুর থাকবে পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবে। তো চিনিটা ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। এখানে যদি আমি 1 কাপ চিনি দেই, তাহলে আমি 1.5 কাপ সুজি দিতে পারবো। এই যে সুজিটা দিয়ে দিয়েছি, সুজিটা কাঁচাই দিয়েছি, ঘি আর চিনির মধ্যে ভালো করে ভেজে নেব। তো দেখো, সুজির থেকে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। কিন্তু গ্যাসটাকে সবসময় লো ফ্লেমে রাখতে হবে। তো ভাজা হয়ে গেছে সুজিটা। এখন আমি সুজির মধ্যে এই যে ব্যাটার তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা দেওয়ার পর সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। দেখো, যাতে গুটি গুটি দানা দানা ভাব না থাকে। এই যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে লাগবে, নইলে পুড়ে যাবে। তো এই যে দেখো, ভালোভাবে নাড়াচাড়া করার পর এই যে দেখো দানাগুলো ছেড়ে দিয়েছে, কি সুন্দর আঠালো টাইপের হয়ে গেছে। এই যে দেখো, তো আমি এখানে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। এই যে এখন এই ব্যাটারটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো হাত দিয়ে তো দেওয়া যাবে না, সেই জন্য আমি একটা হাতার সাহায্যে সম্পূর্ণ প্লেটের মধ্যে ভালোভাবে আমি দিয়ে দিলাম। দেখো, প্লেটটার মধ্যে সব সময় ঘি ব্রাশ করে নিতে হবে, নইলে উঠবে না। তো আমি ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে। এই যে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, এইভাবে বানাবে, দেখবে খেতে অনেক টেস্টি লাগে। আর আমার যদি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। দেখো, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও বলছে খুব ভালো হয়েছে খেতে, এরকম খাবার আরও বানাতে বলছে। তো আমার পেজটাকে অবশ্যই ফলো করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে ভালো লাগবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো। বাই।